আম্রপালি, যাকে আমরা শুধু আম হিসেবেই চিনি, কিন্তু এই আম্রপালি কিন্তু ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। প্রায় ২৫০ বছর আগে বৈশালীর এক আম গাছের নিচে শিশুকে পাওয়া গিয়েছিল। নাম রাখা হয় আম্রপলি। আম ও পল্লব মিশিয়ে, অর্থাৎ আম গাছের কচি পাতা। কে জানত এই শিশু একদিন হয়ে উঠবে ইতিহাসের সবচেয়ে আলোচিত নারী। তিনি ছিলেন অনিন্দ্য সুন্দরী, অতুলনীয় নর্তকী। তার রূপে পাগল ছিল রাজা থেকে রাজরাজারা। বৈশালীর গণ্যমান্যরা সবাই মিলে ঘোষণা করেছিল এই নারী হবেন নগরবধূ, অর্থাৎ কারো ব্যক্তিগত মালিকানা নয়, বরং পুরো নগরের জন্য হবেন এই নগরবধূ। রাষ্ট্রীয়ভাবে পতিতা বানানোর এত নির্মম উদাহরণ ইতিহাসে খুব কমই আছে। আম্রপালি নিজের ৫টি শর্তে নাকি রাজি হয়েছিলেন, এমনটাই জানা যায়। প্রথম শর্ত, নগরের সেরা স্থানে তার বসবাস হতে হবে। দ্বিতীয়ত, প্রতি রাত্রির মূল্য ৫০০ স্বর্ণমুদ্রা হতে হবে। তৃতীয়ত, একবারে একজনই প্রবেশ করতে পারবে। চতুর্থত, অপরাধী খোঁজার নামে সপ্তাহে একবারের বেশি নয়। কে আসলো বা কে গেল সে নিয়ে জিজ্ঞেসে করা হবে না। এই ৫টি শর্ত মোটামুটিভাবে জানা যায় বিভিন্ন পোস্ট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পুঁথি থেকে। ধীরে ধীরে তিনি হলেন অঢেল ধনসম্পদের অধিকারী। তার রূপের খ্যাতি ছড়ায় দূর দূরান্তে। মগধরাজ বিম্বিসার পর্যন্ত ছদ্মবেশে তাকে দেখতে আসেন। আম্রপালি প্রথম দেখাতেই চিনে ফেলেন রাজাকে। প্রেম স্বীকার করেন, কিন্তু রাজা হতে চাননি, কারণ হতে পারত রক্তপাত। বিম্বিসার ফিরে গেলেও তার পুত্র অজাতশত্রু আম্রপালির প্রেমে পড়েই পিতাকে বন্দি করে সিংহাসন দখল করেন। সব নাটকীয়তার শেষে যখন আসেন গৌতম বুদ্ধ, তখনই ঘটে চরম মোড়। এক তরুণ সন্ন্যাসীকে দেখে আম্রপালির মনে ধরে। আম্রপালি তাকে জিততে চাইলেন, মোহিত করতে চাইলেন, কিন্তু এই তরুণ সন্ন্যাসী কিছুতেই মোহিত হলেন না। আম্রপালি ব্যর্থ হলেন। এই প্রথমবার কোনো পুরুষকে নিজের করে পেতে ব্যর্থ হলেন বৈশালীর নগরবধূ। শেষমেশ নিজেই সব ত্যাগ করে বুদ্ধের শরণাপন্ন হলেন। বুদ্ধাং শরণাং গচ্ছামি, পরিণত হলেন একজন বৌদ্ধ ভিক্ষুণীতে। হ্যাঁ, আজ যেই আম আম্রপালি আম আমরা মিষ্টির জন্য পছন্দ করি, জানবেন তার নামও এক মহীয়সী নারীর স্মরণে, যে নারী ইতিহাসে পতিতা রূপে নয়, সাহস, আত্মত্যাগ আর আত্মবোধের প্রতীক হয়ে বেঁচে আছেন। লেখাটি সম্পূর্ণরূপেই সংগৃহীত। শুধু আপনাদের জানানোর জন্যই এভাবে অডিও করে একটু ভিডিও বানানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটিতে অবশ্যই ইতিহাসের কিংবদন্তি কিছু ঘটনা এবং কিংবদন্তি অজানা রহস্যময় গল্পের বিভিন্নতা জানতে পারবেন। সকলে ভালো থাকুন।